আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আছেন ভাই? ভাই, জি বলেন। ভাইয়া ইউটিউবে এসিওর ফ্রুটফুলিটা কই থেকে নিব ভাই? একটা গিগ সারবো ভাই। আপনি কত নম্বর বেছেন? ভাই 9 নাম্বার। ফরাদ ভাই দিয়ে দিছে না? ওই আগে ওনার যে ফ্রুটফুলি গুলো দিছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য এন থেকে কয়টা নিয়ে মানে গিগের মাঝে ফ্রুটফুলিটা তৈরি করবো? জি। মানে ইউটিউবে এসিওর একটা গিগ সারবো ভাই ফাইবারে। এখন তো হ্যাঁ, ভাই ফরাদ ভাই ফ্রুটফুলি যে দিতে হইব, স্ক্রিনশট গুলো তাই না? দিছে, ফরাদ ভাই যে স্ক্রিনশট এখন- গুলো দিছে ওখানে ইউটিউবের হ্যাঁ। স্ক্রিনশটও আছে, ওগুলোই আপনি দিয়ে দেন। ভাই 29টা দিছে, এখন কি এন থেকে সবগুলো দিব না 5-7টা দিব? ওখান থেকে মানে আপনার গিগে তো দিবেই তিনটে, একটা ব্যানার দুইটা পোর্টফোলিও, ওখান থেকে দুইটা দিবেন। আচ্ছা ভাই, একটা ট্যাগের ভাই আর একটা ওই এসি স্কোর দিয়ে দিই, পর দুইটা পিডিএফ করে লাই নাকি? হ্যাঁ, যে কোনো দুইটা দিয়ে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আর গিকটা ভাই আমার একটু রয়েছে, আমি বানাই আপনার দেখাম, ঠিক আছে? কালকে ওকে ভাই। দিয়েছেন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলছি ইউটিউব ভিডিও প্রমোশন, এইটা কি আমি ইউটিউব অ্যাড এর মাধ্যমে করব নাকি এসইও এর মাধ্যমে? প্রমোশনটা হচ্ছে আলাদা, আর পে মানে প্রিমিয়াম বা পেইড প্রমোশনটা হচ্ছে আলাদা। প্রমোশন হচ্ছে আমরা যে মার্কেটিংটাকে বুঝি এইটা, মানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার ভিডিওটা মার্কেটিং করবেন। আর একটা হচ্ছে পেইড প্রমোশন, সেটা হচ্ছে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে তাকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোশন করতে পারেন। যে ভাইয়া বলছি ইউটিউব অ্যাড এর মাধ্যমে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব অ্যাডস এর মাধ্যমে। ও আচ্ছা। আর যে বলে চ্যানেল প্রমোশন, ওইটা কি? ওই সেম। এই যে ইউটিউব ভিডিও চ্যানেল প্রমোশন, এটা কি? হ্যাঁ, ওইটা সেমই, একটা ভিডিও দিয়ে একটা চ্যানেল দিয়ে ওই চ্যানেলের ভিডিও গুলো হবে, আর একটা হচ্ছে শুধু একটা ভিডিও হবে। এই হচ্ছে পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ। এরপর বলেন। আমি, ভাইজান, জি ভাইয়া। ওই যে ব্যানার বানাইছিলাম তো, দেখেন তো হবে কিনা। চলবে। শেয়ার দেবো? দেখছি। না, ওই সাথে আরো কয়েকটা বানাইছিলাম তো, মানে ওই অনুযায়ী আর কি, একটু দেখেন শেয়ার কোনটা দেন, হবে। শেয়ার দেন। আচ্ছা, এই আজকে একটা, রাতে হচ্ছে আপনার করবো ওই ফাইবার অ্যাকাউন্টটা, বাকিগুলো কাজ করবো। এই একটা দেখেন, এটা চলবে। এই একটা, সেম, এটা বাদ। এইটা। বাদ। আর এগুলো বাদ। কালার করতে, না, বাদ। প্রথমটা দিব? প্রথমটাই ঠিক আছে। প্রথমটা। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম।
আব্বু, এক গ্লাস পানি নিয়ে এসো তো। হ্যালো, জি ফরিদ ভাই। ভাইয়া। জি ভাইয়া বলেন। আপনার একটা মেসেজ দিছিলাম, যে বলছিলাম যে ক্লায়েন্টে আপনার ইউটিউব অ্যাক্সেস এর কথা বললে হাঁপাই যায়। এটা কেন ভাই? এটা কি একটা সমাধান আছে নাকি? না, আসলে যে কাজ করবে সে অ্যাক্সেস দিতে ভয় পাবে না। মানে কোন সিস্টেমে বললে কি রাজি হওয়ার কোনো সম্ভব? এভাবে বলতে হবে যে আমাকে লগ ইন দিতে হবে না, তুমি শুধু অ্যাক্সেস দিবা। তুমি অ্যাক্সেস দিলে এটা সব থেকে নিরাপদ। তুমি যে কোনো মুহূর্তে আমাকে তুমি ডিলিট করে দিতে পারবে। আহ, কিন্তু অ্যাক্সেস এর কথা বললে সে বলে আমি অ্যাক্সেস দিতে রাজি না। তো কি করা যায় এখন? তাহলে তাহলে আপনি হচ্ছে ইয়া করেন, প্রমোশন করে দেন যে ঠিক আছে তোমাকে অ্যাক্সেস দিতে হবে না, তুমি কোন ভিডিওগুলো প্রমোশন করবা সেই লিঙ্কগুলো আমাকে দাও, আমি প্রমোশন করে দিচ্ছি। এতে তোমার ভিউ বাড়বে। এটা একটা কথা। আহ, ঠিক আছে ভাই। দেখতে। থ্যাংক ইউ। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরদুল ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাইয়া। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই বলতেছি, যদি এই যে মাইক্রোসফটের যে একটা ব্রাউজার আছে না, ইডিজি, হুম। ওইটাই যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি জিমেল দিয়ে। এখানে ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই জায়গায় জিমেল আছে, ওই জিমেল দিয়ে হ্যাঁ, সমস্যা ওই নেই। যে ওই ব্রাউজারেই খুলবো। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের ওই যে ই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওইটা ভেরিফাই করা দেখলে ভালো হতো। ইউটিউবে লিঙ্কডইন দেখছি অ্যাকাউন্ট। ভেরিফাই হ্যাঁ। ভেরিফাই করা। ওইটার কি আপনার কোনো ভিডিও আছে আপনার কাছে, আপনি না, করছেন? না। ফরহাদ ভাইকে বলা হয়েছিল, ভাই বলছিল দেখাবে, এখনো দেখায় নাই। আচ্ছা, তাহলে অবশ্যই দেখাবে, যদি তারপর না দেখায় দেখি ওইটা ব্যবস্থা করবো। আচ্ছা দেখাবে, অবশ্যই দেখাবে।
আচ্ছা ফজল ভাই, জি ভাই। বলতেছি লিঙ্কডইন দেখলাম শুধু ডেটই দেওয়া যায়, মানে কত সাল ওইটা তো দেওয়া যায় না, জন্ম তারিখ কয় তারিখ কয় মাস এইটা দেওয়া যায়, সাল তো দেওয়া যায় না, ওটা ওইটাতে কোনো ভেরিফাই সময় নিয়ে নেবে এবং সেটিং এ গিয়ে সম্ভবত থাকার কথা। শুধুই দুইটাই দেখা যায় বুঝছেন, সেটিং দেখছিলাম ভাই, শুধু নাম আর এই জন্ম তারিখই ঠিক থাকতে হবে তাই না ভাই? আর হচ্ছে আহ যাই কোন জেলায়, মানে এই সব কিছু, অ্যাড্রেস, অ্যাড্রেস, নাম, আর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। জন্ম। কালচার ভাই, আপনি ক্লাস শেষে মেসেজ করেন, আচ্ছা ভাই, কল দিন, আচ্ছা হোয়াটসঅ্যাপে কল দেবো না মেসেঞ্জার? দিলেই হবে। আচ্ছা। আচ্ছা ফরিদুল ভাই, শুনতে পাইতেছেন? জি ভাইয়া, হাসান ভাইয়া বলেন। জি, ওই যে আপনার যে ভিডিওগুলো আর কি যেটা ফেসবুকে দিয়েছেন ওগুলা আজকে দুইটা দেখছি তো। আজকে সিদ্ধান্ত নিছি আর কি ওই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ওই জায়গায় যে স্কিল টেস্ট চাই ইংলিশ, তো ওটা কি করব ভাইয়া আপনি আচ্ছা, বলছেন? ইংলিশ টেস্ট যদি চায় তাহলে নিজে দিয়েন না, কেননা অল্প একটু 19-20 হলে বা এটা পাস করতে না পারলে 91 দিন অ্যাকাউন্টটা হোল্ড হয়ে থাকবে। আহ যদি 100-150 টাকা করে নেয়, আমি হচ্ছে একজনের ফেসবুক লিংক দিয়ে দেবো, ওনাকে হচ্ছে আপনারা মেসেজ দিলে উনি আপনাদের দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে 12টায় কি ওই যে লাইভে আসবেন নাকি ফেসবুকে? সম্ভাবনা আছে। আচ্ছা ভাই। কয়েকদিনের মধ্যে আবার কন্টিনিউ শুরু করবো, 30 থেকে 40 মিনিট একটু আড্ডা দেবো ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে। আচ্ছা ভাই, আপনার ইউটিউব চ্যানেল কি আছে নাকি? ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই এবং ফ্রিল্যান্সিং সাকসেস টিউটোরিয়াল। আচ্ছা ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি কিছুদিন আগে ওই ফাইবারের অ্যাকাউন্ট খুলছিলাম, তো আপনার ক্লিক ইমপ্রেশন খুব দ্রুত বাড়ছিল। তা 15-20 দিনের মাথায় সেই অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়েছে। হ্যাঁ, তা আপনি কোনো এনআইডি কার্ড দিয়ে কোনো ভেরিফিকেশন করিনি, তারপরে আপনার স্কিল টেস্ট কিংবা ইংলিশ টেস্ট সব কিছু করিনি, বুঝছেন? হ্যাঁ, তা এখন আমি নতুন করে কিভাবে খুলবো আবার অ্যাকাউন্ট? বিষয়টা হচ্ছে কি, রেস্ট্রিক্টেড হয়ে গেলে ওই পিসি থেকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ছিল, না ভাইয়া, কোনো এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা ছিল না, তাহলে তারপরে পিসিটা উইন্ডোজ দিবেন। 1 নাম্বার, পিসি হচ্ছে উইন্ডোজ দিবেন। হ্যাঁ। উইন্ডোজ দিয়ে আপনি হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, আর যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে ওইটার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন। ও, গুগল থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার নিয়ে ওখানে বসাই দেন। হ্যাঁ। আর ভাই আমি কোনো স্কিল টেস্ট তো দেইনি, কিছুই করা হয়নি স্যার। এমনি খুলে রাখছিলাম, ক্লিক ইমপ্রেশন খুব দ্রুতই বাড়ছিল, তো হঠাৎ করে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখন নতুন করে অ্যাকাউন্ট খুলে নেন। অবশ্যই খোলার আগে পূর্বের ফোন নাম্বার, পূর্বের জিমেইল ব্যবহার করবেন না, এবং অবশ্যই অবশ্যই পিসিটা উইন্ডোজ দিয়ে নেবেন। ও, ভাই জি ভাইয়া। পিসি উইন্ডোজ দিয়ে কি সব একটা যায় পিসি হ্যাঁ, থেকে? আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তখন আর ফাইবারের অ্যালগোরিদম বা ফাইবারের রোবটটা বুঝতে পারবে না এটা আসলে কোন ইয়া থেকে করা হচ্ছে, তখন দেখাবে নিউ ইউজার থেকে। তো ভাই ল্যাপটপ সবকিছু থাইকা যায় না, কোনো কিছু কাটে না? না, উইন্ডোজ দিলে মানে ফোন যেরকম রিসেট দেন না, হুম। মানে দেওয়ার পর কি কোনো কিছু থাকে? এটা কি নিজে দেওয়া যায় না দোকান থেকে দিয়ে দিতে হয়? যদি নিজে দিতে পারেন উইন্ডোজ তাহলে দিবেন, আর যদি না পারেন তাহলে হচ্ছে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেই দিয়ে দিবেন। আমি তো ভাই একবার কম্পিউটার দোকান দিয়েছিলাম, ফাইবার খুলছিলাম ভাই, পরে মনে করেন আপনার ওই স্কিল টেস্ট দিতে গিয়া সমস্যা হয়ে গেছে গা। পরে আবার ফাইবার অ্যাকাউন্ট খুলবো, পরে আরেকজন বলতেছে পরে করতাম উইন্ডোজ দিতে, পরে উইন্ডোজ দিয়েছি ভাই, সব গেছে। অবশ্যই উইন্ডোজ দিতে হবে, যেগুলো আপনার পার্সোনাল ফাইল ওগুলো হার্ড ডিস্ক বা এসএসডি তে রাখবেন।
দোকানে গিয়ে বলবেন যে আমার যে ফাইলগুলো আছে সেগুলো সেভ রাখা আপনি উইন্ডোজ দিয়ে দেন। আমি তো না এটা বলছিলাম না, এত বুঝি না প্রথম প্রথম। আমরা সব কাইটে গেছে, অনেক কিছু ছিল, অনেক কিছু ইয়া করছিলাম আর কি। ওনাদের বলতে হয় যে আমার ফাইলগুলো সব ছাড়াই দেন। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া উইন্ডোজ দেওয়ার সময় কি বললেন, ফাইলগুলো কি করতে বলবো? ফাইলগুলো সেভ রাখতে বলবেন, তাহলে ওরাই হচ্ছে আপনার যে ফাইলগুলো থাকবে তাহলে সেগুলো এসএসডি বা হার্ড ডিস্কে রাখা উইন্ডোজ দেবে। ও, যদি আপনি সি ড্রাইভে যত ডাটা আছে সেগুলো আপনি অন্য ড্রাইভে রেখে তারপর আপনি উইন্ডোজ দিবেন। সে তো জানি না, এর আগে এরকম করতে গিয়ে সব আমার হাওয়া হয়ে গেছে। এই জন্য কাজ করতে গিয়ে কোনো জিনিস যদি ভুল হয়ে যায় ওই জিনিসটা ভয় লাগতেছে আগে। তখন আবার পুনরায় ওগুলো জিনিস কষ্ট করে আবার বার করতে হচ্ছে। আর বার করা যাবে কষ্ট করে সেটা ব্যাপার নাই, কিন্তু এই আমাদের গ্রাম্য এলাকা যাইতে হয় একটু ইয়ে তো, ওখানে আবার সমস্যা একটু হয়। আপনি কম্পিউটারের দোকানে গিয়ে ওখানে থেকে দিবেন আর কি। ঠিক আছে, নিজে দিতে না পারলে কম্পিউটার দোকানে গিয়ে দিবেন। হুম। সুব্রত ভাই, কি অবস্থা? এই যে ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি কোনো এক দেশে চলে গেছেন। সুব্রত ভাই, দ্বারা তো রাত্রে কিছু পাওয়া যায় না, কুমায় গেছিল ভাইয়া, কুমায় কুমায়। কি? হালকা খাওয়া। কাজ কাম চলছে নাকি অফ? না ভাই, লিড কালেকশন করতেছি। দাদা কতগুলো করলেন? এই ভাই করতেছি, 40-50টার মতো হয়েছে। এইভাবে সিজির ভাই, এই সপ্তাহের মধ্যেই ক্যাম্পেইন চলবে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরাও রেডি আছি, বিশেষ করে আমি একদম ফুল প্রিপারেশন আছি। এরপর বলেন এমডি সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? ভালো ভাইয়া।
কাজ কাম চলতেছে? হ্যাঁ ভাইয়া, ভাই আমার গুগল আর্টস এর 8টা ক্লাস হচ্ছে, আর কয়টা ক্লাস হতে পারে? আর বেশি নাই তো, 2-3টার মেবি হবে। তাহলে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। হুম। ফাইবার আপওয়ার্ক এই মার্কেট প্লেসের কি ক্লাস হবে কোনো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। নূর আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, কাজ করতেছে। জি ভাইয়া, কাজ চলতেছে। কেয়ার দিয়েন না ভাইয়া, খুব জি প্রতিনিয়ত ভাই, practice করবেন। আচ্ছা ভাইয়া, দোয়া রেখে। ফরিদুল ভাই, জি ভাইয়া। তো ভাই এই যে আমার পিসিতে এইখানে উইন্ডোজ দেওয়ার পরে এই যে আমাদের যে মেইন যে ইয়াটা থাকে অ্যাপ ডিস পিসি, ওটা পাচ্ছি না বুঝছেন একটু। মানে কি পাচ্ছেন না পিসি? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের এই কর্নারে যে থাকে সবচেয়ে ভালো ইয়াটা ছিল, যে কি যেন নাম, ওটা পাচ্ছি না। যে রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল সবই আছে, ওইটা আমি অবশ্য যে এরকম মানে ভুল মিস্টেক হয়েছিল, মানে এরকম করার পরে যে এই জায়গায় চাপ লাগছিল ডিলেট অপশনে, চাপ লাগার পরে ওটা ডিলেট হয়ে গেছে, পরে আর খুঁজে মানে পাচ্ছি না। কিন্তু আমি অন্যভাবে এটাকে নিয়ে আসতে পারি। এই যে এইখান থেকে আহ এই যে এইখান দিয়ে ঘুরে যেতে হয়, এই যে এইখানে রিসাইকেল বিনে ডাবল ক্লিক করেন। আপনার উইন্ডোজ কি 10? 11 দিবেন তো বুঝি না। বা 11 দিয়ে যে কি বিপদে পড়ছি, কাজ কাম কিচ্ছু মানে সব উল্টে গেছে, মানে অনেক ফরিদ কিছু ভাই ওই রিসাইকেল বিনটা ওপেন করেন, ওইখান থেকে আবার রিস্টোর করে ফেলেন। ওখানে এখন আছে কি নাই? নাই তো। হাই হাই, এখানেও তো নাই, হইছে কাজ। আর ওইটা তো ডিসপ্লে থেকে, এই যে ডিসপ্লে সেটিং থেকে নিয়ে আসতে পারে। তারপর কি না, এখন তো কোন সেটিং তে নিয়ে গেছে। ভাইয়া এটা কি 10 আবার করা যাবে না? হুম। আবার কি উইন্ডোজ 10 দেওয়া যাবে না? আমি তো মানে এটাতে করতে গিয়ে সমস্যা ফিল করতেছি। হ্যাঁ, দেওয়া যাবে। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আপনাকে আপাতত আমি এটা পিন করে দিই। আমি এখানেও খুঁজেছি বাট পাই নাই।
এটা হাইড হয়ে আছে, এটা আবার অ্যালাউ করে দিলে চলে আসবে। টেনে সহজেই বের করা যায়। নিবেন যে কোথায় নিয়ে গেছি। আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন তো, উইন্ডোজ 11 লিখে সার্চ দিন ডিসপ্লে হাইট, আচ্ছা আচ্ছা, ওকে। লিখে সার্চ করলে একটা সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, যে আমি তো আগে ওয়্যারলেস চালাইতাম, মানে ব্লুটুথে চালাতাম তো, কিন্তু এখন এই যে মানে কেবলের মাধ্যমে ইন্টারনেট চালাই, কিন্তু এই যে এখানে যে আমাদের ইন্টারনেট বন্ধ করার কোনো অপশন নাই, মানে ইন্টারনেট চালু অবস্থায় পিসি শাটডাউন দিতে হয়, এতে পিসির কি কোনো সমস্যা হয়? না, সমস্যা হবে আ- আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। এরপর বলেন।
রুবেল হোসেন ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। প্র্যাকটিস মানে ফাইন্ডিং করতেছি আর কি এখন। ঠিক আছে, চলো। আচ্ছা ভাইয়া, ইউটিউবে মানে অনেকগুলো চ্যানেল পাওয়া যায় যাদের মানে ইয়া কম, ভিউ কম, তারপরে ইয়া করা, তারপরে হলো যে চ্যানেল এসইও করা থাকে না, কিন্তু ওনাদের সাথে যোগাযোগের কোনো মানে রাস্তাই নাই। সেগুলো বাদ, যেগুলোতে আছে সেগুলোই নেবেন। এখন যেগুলো দেওয়া নাই ওইটা আসলে দেখে কষ্ট পেয়েও কোনো লাভ নেই। মানে চ্যানেলগুলো দেখে খুব ভালো লাগে যে এগুলোতে হয়তো বা যোগাযোগ করলে কাজ পাওয়া যেতে পারে, যেহেতু কিন্তু ওনাদের ওই কমেন্ট করা ছাড়া কোনো এগুলো রাস্তা। আছে বাট হাইড করা, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। ওটা কি ইউটিউবে হাইড করে রাখা যায় ওই যে অনেকেই দেয়ই না, অনেকে আবার হাইড করে রেখে দেয়। আচ্ছা। সকল সরকারি শাসন সকলের কাছে আমাদের আবেদন, তারা জনগণের একটা কথা মানে যখন মিছিলে বলছিল যে এটা হচ্ছে মিছিলে বলছিল অন্য করে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া বলছিলাম যে ওই যে ইংলিশ লেখা লেগে তখন যে বলছিলাম বাংলা ইয়েটা ভেসে ওঠে, আপনার কি কোনো ভিডিও আছে ভাইয়া ওর সম্বন্ধে? শরৎ ভাইয়ের ওখানে কিছুটা আছে। শরৎ ভাইয়ের চ্যানেলে আছে। এখন কোন চ্যানেলে যে আছে ভাইয়া? শরৎ ইউটিউব ভাই চ্যানেলে? একটাই। এখন কি যে নাম দেওয়া আছে ভাইয়া? দেখেন, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এক্সটেনশন, ইংলিশ ট্রান্সলেট এক্সটেনশন, এরকম কিছু লেখা আছে।
আচ্ছা আমি কিবোর্ডের ওই বক্সটা নিয়ে খুলতে শুরু করি। হুম? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।